হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধিকাস ব্লগ। আজকে আমি তোমাদেরকে সিম্পলভাবে চিলি চিকেন কিভাবে বানায় সেটা বলবো। তো প্রথমে তোমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নাও। ধোয়ার পর এখানে আদা রসুন পেস্ট, তারপর পাতিলেবু দিয়ে দাও। তারপর এখানে তোমরা কর্নফ্লাওয়ার, ময়দা, তারপর একটা ডিম ভেঙে দাও। ডিম দেওয়ার পর তোমরা এখানে কিছু মশলা যেরকম লঙ্কার গুঁড়ো, তারপর গোলমরিচ গুঁড়ো, তারপর এখানে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নাও। তারপর ম্যারিনেট করার পর তোমরা এখানে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দাও। গাইস, তোমরা একটা কড়াইয়ে গরম তেল বসিয়ে দাও। তেলটা গরম হলেই তোমরা একটা একটা করে সবগুলো চিকেনই দিতে থাকো তেলের মধ্যে। তারপরে তোমরা ভালো করে এগুলো ভাজতে থাকো। তারপর এক সাইড ভাজা হলে তোমরা উল্টিয়ে দাও, উল্টিয়ে দিয়ে আরেক সাইড ভেজে নাও ভালো করে। এখন গাইস আমাদের চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমরা সবগুলো এখন উঠিয়ে নিয়েছি একটা অন্য পাত্রতে। এখন গাইস আমরা একটা সস বানাবো। দেখো এখানে কি কি লাগবে। প্রথমে একটা বাটিতে আমরা সয়া সস নিয়েছি, তারপর এখানে আমরা গ্রিন চিলি সস দিয়েছি, তারপর তোমরা এখানে রেড টমেটো কেচাপটা দিয়ে দেবে। তারপর তোমরা এখানে সবগুলো একসাথে মিশিয়ে নিও ভালো করে। সসটা তোমরা আলাদা করে রেখে দাও। তারপর সেই একই কড়াইয়ে তোমরা আবার অল্প তেল দিয়ে তারপর শুকনো লঙ্কা, তারপরে এখানে রসুন আদা দিয়ে দাও তেলের মধ্যে। তারপর অল্প হালকা ফ্রাই করে নাও। তারপর গাইস এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেবো, অল্প বড় সাইজের কাটা পেঁয়াজগুলো দিয়ে দাও। তারপর পেঁয়াজটা অল্প লালটি করে ভেজে নাও। তারপর এখানে তোমরা ক্যাপসিকামগুলো দিয়ে দাও, ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নাও। এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে, এখন আমরা এখানে অল্প লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর আবার সেই মিশিয়ে নাও ভালো করে। তারপরে এখানে আমরা সবগুলো চিকেন দিয়ে দেবো, যেগুলো আমরা ফ্রাই করে আগেই রেখেছিলাম সেগুলো দিয়ে দাও। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নাও সবগুলো। তারপর গাইস এখানে অল্প চিনি দিয়ে দাও, চিনিটা দিলে ভালো টেস্ট আসবে। তারপর চিনিটা দেওয়ার হওয়ার পর তোমরা আরেকটু মিশিয়ে নাও। তারপর আমরা এখানে সসটা দেবো যেটা আমরা বানিয়েছিলাম। তো এখন আমরা সসটা দিয়ে দেব। সসটা তোমরা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নাও। এখন সসটার সাথে কিছু মিশানি হলেই আমরা সেই বাটিতেই আবার জল নিয়ে নেব পরিমাণ মতো। তোমরা 2 বাটি বা 3 বাটি পরিমাণ মতো দিয়ে দিও। তারপর লাস্টে গাইস আমরা এখানে কিছু কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা লাস্টে দিলে ফ্লেভারটা ভালো আসে। তোমরা তো গাইস আমাদের চিলি চিকেন রেসিপিটা হয়ে গেছে। এখন আমি তোমাদের খুব সিম্পলভাবে একটা ফ্রাইড রাইস রেসিপি দেখাবো। তো প্রথমে এখানে তোমরা কড়াইয়ে তেজপাতা, দারচিনি, লং দিয়ে দাও। তারপর এখানে তোমরা বিনগুলোকে অল্প লম্বা লম্বা করে কেটে দিয়ে ভেজে নাও। তারপর তোমাদের বাসমতি চাউল বা অন্য চাউলও দিতে পারো, তোমাদের যেটা ভালো লেগে খেতে তো সেটাই দেবে। তারপর আমরা ভালো করে ভেজে নিয়েছি দুটা বিন আর চাউলটাকে। এখন আমরা এখানে চিনি দেব, চিনিটা দিলে ভালো টেস্ট আসে ফ্রাইড রাইসে। এখন গাইস আরও অল্প টাইম তোমরা বিনটা আর চাউলটাকে ভালো করে ভেজে নিও। তারপর এখানে আমরা লবণ দেব পরিমাণ মতো। তারপর লবণ দেওয়ার পর তোমরা আরও অল্প নাড়িয়ে নাও। এখন গাইস তোমরা অন্য একটা প্রেসার কুকারে জল গরম বসিয়ে দাও। তারপর জলটা গরম হলে তোমরা এখানে ঘি দিয়ে দাও। তারপর আমরা যে বাসমতি চাউল আর বিনটাকে যে ভেজেছিলাম সেটা আমরা প্রেসার কুকারে দিয়ে দেব। তারপর প্রেসার কুকারে দেওয়া হলে তোমরা এখানে 2টা সিটি মেরে নিও। তারপর দেখো আমাদের ফ্রাইড রাইস কি সুন্দর হয়ে যাবে। তারপর তোমরা এখানে অল্প ঘি ঢেলে দিও, আর তারপর তোমরা পরিবেশন করে খেতে থাকো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো আজকে এই সিম্পল ভিডিওটা কীরকম লাগলো বলবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।